হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন মাইমুনা। আজকের পর্বে পিৎজা সস এবং পারফেক্ট ডো কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো। এখানে ডো বানানোর জন্য কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা এমন গরম হবে যে আপনি 30 সেকেন্ড পানিতে হাতটা ডুবিয়ে রাখতে পারবেন। এখানে ইস্ট নিচ্ছি। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল স্পুন ইস্টই যথেষ্ট। এর থেকে বেশি দেবেন না, এর থেকে বেশি দিলে ইস্টের গন্ধ আসবে। এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে 3 টেবিল চামচই একদম পারফেক্ট। আমি এটা মিশিয়ে একটা গরম স্থানে রেখে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখানে ডো বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো লবণ আর 3 টেবিল স্পুন অয়েল দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু ঘষে ঘষে মেশাতে হবে। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই মিনি প্যাকেটটাতে 1 টিস্পুন পরিমাণে দুধ থাকে, তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দুধ দিলে টেস্টটা ভালো আসে, তার অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। মিশাতে যখন এরকম দলা পেকে যাবে তখন বুঝতে হবে ওর জন্য মিশ্রণ মাখানোটা একদমই পারফেক্ট হয়েছে। আমার ইস্টটাও এদিকে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ইস্টের মিশ্রণটা অল্প করে ঢেলে দিয়েছি। অল্প অল্প করে মিশাতে হবে, পুরোটা একেবারে মিশানো যাবে না। আপনাদের মিশ্রণটি মাখানো হয়ে গেলে যদি মনে হয় যে একটু পানি লাগবে, তাহলে আপনারা সামান্য কুসুম গরম পানি দিয়ে দিতে পারেন। তো আমার আর এক্সট্রা কোনো পানির দরকার হয়নি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে ডোটা মনে হতে পারে যে একটু নরম, বাট এতে কোনো প্রবলেম নেই। আর আমি যেভাবে দেখাচ্ছি রাউন্ড ফোল্ডিংয়ে আপনাদেরকে এই ডোটা প্রিপারেশন করে নিতে হবে। এটা মুখে বলে বোঝানোর কিছু নাই, আসলে ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে। এইভাবে আপনারা ঠিক 10 মিনিট করবেন। পারফেক্ট ডোর জন্য এই ডোটাকে কমপক্ষে 1 ঘন্টা রেস্টে দিতে হবে। আপনারা যে কোনো গরম স্থানে ডোটা রেখে দিলে ডোটা একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডাই আউট হয়ে যাবে না। আমার ডোটা ওভেনের ভিতরে রেখে দিয়েছি। আমি এখানে চলে আসলাম সস প্রিপারেশন করার জন্য। এইখানে 1 টেবিল স্পুন তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি পিৎজা সসটা টমেটো সস দিয়ে বানানোর জন্য, এতে করে টেস্ট অনেক ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন। আর তাছাড়া আপনারা টমেটো দিয়েও করতে পারেন, কিন্তু টমেটো দিয়ে করলে টেস্টটা আমার কাছে অত ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি টমেটো সস দিয়ে বানানোর জন্য। একটু ভালোভাবে নাড়তে হবে, এটা ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ঠিক আবারও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1/2 চা চামচ অরেগানো দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখি বুঝতে পাচ্ছেন সসটা কতটা ইয়ামি হয়েছে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে 3 গুণ হয়ে গেছে। এবার ডোর ভিতর থেকে এক্সট্রা যে এয়ার বাবলগুলো আছে সেগুলো বের করে নিব। আবারও রাউন্ড ফুল দিয়ে ডোটাকে ভালো করে
মথে নিতে হবে। দেখে বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এখন এটা আমরা আস্তে আস্তে করে হাতের সাহায্যে একদম শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটা বেলনি দিয়ে বেলে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে করছি। আমি এখানে 12 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। আজকে 12 ইঞ্চি একটা পিৎজা বানাবো। আজকে আমি ওভেনিং তৈরি করে দেখাবো পিৎজাটা। আপনারা চাইলে চুলায়ও করতে পারেন। কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে পিৎজাটা অতিরিক্ত ফুলে যাবে না। পর্যায়ে আমি সসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে টপিং হিসেবে গোস্ত নিয়েছি। এটা আমরা কম বেশি সবাই প্রিপারেশন করতে পারি, তাই আর দেখালাম না। আর সসেজ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, ব্ল্যাক অলিভ ইউজ করতে পারেন। আমি আজকে এসব কিছুই দিব না, তো আমি এখানে অরিগানো দিয়ে নিলাম, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। উপরে পেঁয়াজ কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। তো আমি সসেসগুলোকে এভাবে দিচ্ছি, আপনারা আপনাদের খুশি মতো সাজাতে পারেন। এখানে বিফগুলো দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন আমি চিজটাকে গ্রেট করে উপর দিয়ে দিব। তো হয়ে গেছে। এখন আমি আমার পিৎজাটাকে বেক করার জন্য ওভেনে দিয়ে দিয়েছি। যেহেতু আমার এটা মাইক্রো ওভেন, আমার এখানে সেট করাই আছে। তৈরি হয়ে গেল আমার পিৎজা। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।